বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তৈরি করা হবে এইচটিএমএল এর উপর। কারণ এখানে দেখানো হবে এইচটিএমএল এ কীভাবে আপনারা ছবি যুক্ত করতে পারেন, এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। বিশেষ করে আমার যারা চাকুরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনারা কিভাবে এইচটিএমএল এর উপর প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবতেছেন, কিন্তু কোনো সমাধানই আপনারা পাচ্ছেন না। তাহলে শিক্ষার্থী, আজকের ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন এবং সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। দেখবেন আপনাদের কাজটি আপনারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আমরা মূল পয়েন্টের উপর যে কাজটা করব আপনারা সবাই একটু খেয়াল করবেন। প্রথমত শিক্ষার্থী, যাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইটি রয়েছে, আপনারা সবাই বইয়ের 176 নাম্বার পৃষ্ঠা বের করবেন। এই কাজটা আমরা এখানে করব কিভাবে ইমেজ যুক্ত করতে হয়। এখানে 176 নাম্বার পেজে ইমেজ যুক্ত করার বিষয়টা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। প্রথমত শিক্ষার্থী, 176 নাম্বার পেজে এখানে একটা ট্র্যাক লেখা আছে। এই ট্র্যাকটা আপনারা একটু দেখবেন যে ইমেজ ট্র্যাক, এই যে ইমেজ সোর্স ইউআরএল, ইমেজ সোর্স ইউআরএল, এই একটা ট্র্যাগের উপর আমরা কতগুলো গুণাবলী বা অ্যাট্রিবিউটস আমরা বসাবো সেই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। প্রথমত শিক্ষার্থী, ধরেন আমি আপনাকে বলি ওয়েব পেজে আমরা একটা ছবি যুক্ত করতে চাচ্ছি। এখন ছবিটা আমরা কিভাবে যুক্ত করব? ধরেন আমাদের এটা একটা ছবি। এখন এই ছবিটার মধ্যে ধরেন আপনার ইউআরএলটা কি? মূলত আমরা ইমেজ সোর্স ট্যাগের ভিতরে যে ইউআরএল দেওয়া থাকবে সেখানে আমরা বুঝাবো যে ইমেজটি কোন ঠিকানায় থাকবে। মানে ইমেজের একটা ঠিকানা আছে, সেটা হলো ইউআরএল, এখানে আমরা যুক্ত করব। তাছাড়াও শিক্ষার্থী, অ্যাট্রিবিউটস আমরা এখানে দেখব কতগুলো অ্যাট্রিবিউটস আমরা এখানে যুক্ত করতে পারি। যেমন একটা ছবির অ্যাট্রিবিউটস মানে কি জানেন? গুণাবলী। অ্যাট্রিবিউটস মানে হলো গুণাবলী, মানে একটা ছবির কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত ধরেন ছবিটার আপনার একটা নাম আছে। ছবিটার নাম কি? ধরেন দিলাম হলো বাউবি ডট জেপিজি, এটা ছবিটার নাম। যে এই ঠিকানায় ছবিটা থাকবে, তাহলে এই ইউআরএলের জায়গায় বাউবি ডট জেপিজি শব্দটা আমি বসাবো। একটা বৈশিষ্ট্য আমি এখানে আপনাদের বলেছি। এরপরে ধরেন এই ছবিটার এরকম যদি লেখা থাকে 200/150, তার মানে এখানে 250/150 পিক্সেল। এটার আপনার ওয়েট হবে হলো আপনার 250 পিক্সেল, আর হাইট হবে 150 পিক্সেল। সেই জন্য আমি এখানে দেখাচ্ছি ছবিটার প্রস্থ, ওয়াইটটা এখানে বলছি যে এখানে আপনার প্রস্থটা হলো 250 পিক্সেল, আর হাইটটা বলেছি 150 পিক্সেল। তাহলে এখানে আমরা যে বিষয়টা বলেছি, একবার ইউআরএলের জায়গায় বাউবি ডট জেপিজি এই অংশটা বসাবো, আবার ওয়াইড লিখে WIDTH ওয়াইড লিখে লিখব এই জায়গায় 250 পিক্সেল। আবার হাইট লিখে লিখব এই জায়গায়, হাইট লিখে HEIGHT হাইট লিখব 150 পিক্সেল। তাহলে শিক্ষার্থী, একটা ছবির আমরা কয় ধরনের বৈশিষ্ট্য পেয়েছি? ছবিটা কোন ঠিকানায় থাকবে সেটা, ছবিটার প্রস্থ, ছবিটার দৈর্ঘ্য। আমরা এখানে তাহলে 1 নাম্বার ছবির ঠিকানার বৈশিষ্ট্য পেয়েছি, 2 নাম্বার ছবির প্রস্থ, ছবির দৈর্ঘ্য, 3টা বৈশিষ্ট্য পেয়েছি। এবার ধরেন এই ছবিটা আমরা কোথায় স্থাপন করতে চাই, সেটা কি আমাদের এই যে পেজটা আমরা নিয়েছি এটার কি লেফট সাইডে, না আপনার রাইট সাইডে, না আপনার সেন্টারে, না আপনার টপে? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সেটাকে বলে অ্যালাইন। তাহলে এখানে অ্যালাইন লিখে ALIGN অ্যালাইন লিখে যদি আমি এখানে লিখি যে টপ, অ্যালাইন লিখে যদি লিখি টপ,
তাহলে ছবিটা শিক্ষার্থী একেবারে এই সর্ব উপরে দেখাবে। তার মানে অ্যালাইন লেখা টপ লিখে ছবিটা সর্ব উপরে দেখাবে। আর যদি অ্যালাইন লিখে যদি আমরা এখানে লেফট লিখি, তাহলে শিক্ষার্থীর ছবিটা এখানে আমাকে বাম পাশে দেখাবে। আর যদি এই জায়গায় অ্যালাইন লিখে যদি রাইট লিখি, তাহলে ডান পাশে দেখাবে। মিডল লিখলে মাঝখানে দেখাবে। আর সেন্টার লিখলে মানে একেবারে কেন্দ্রে দেখাবে, এটাও মধ্যে দেখাবে। তাহলে শিক্ষার্থী আমি আরেকবার বলতে চাচ্ছি, তাহলে একটা ছবির বৈশিষ্ট্য আমরা পেয়েছি। ছবিটার ঠিকানা একবার এখানে বসাবো, যে baobi.jpg ঠিকানাটা বসাবো। তারপর ছবির প্রস্থ পেয়েছি, সেটা ওয়াইড লিখে আমরা লিখব 250 এত পিক্সেল, মানে ইনভার্টেড কমার ভিতরে স্থাপন করবেন। তার একটা ছবির তাহলে কতগুলো আমরা অ্যাট্রিবিউটস পেয়েছি। অ্যাট্রিবিউট মানে হলো গুণাবলী। অ্যাট্রিবিউটগুলো তাহলে আমরা পেয়েছি, প্রথমে ঠিকানা 1 নাম্বার গুণাবলী, 2 নাম্বার গুণাবলী হলো এটার প্রস্থ, 3 নাম্বার গুণাবলী এটার হলো হাইট, 4 নাম্বার গুণাবলী পেয়েছি যে অ্যালাইন টপ, যে ছবিটার কোথায় আমরা রাখবো, টপে, লেফট, রাইট না সেন্টারে রাখবো, এই বিষয়গুলো আমরা নির্ধারণ করব। আরেকটা বৈশিষ্ট্য, যেমন ধরেন ছবিটার চারদিকে যদি আমরা এখানে বর্ডার দিতে চাই, যেমন হলো 1 বর্ডার, তাহলে সেখানে আরেকটা লিখতে পারবো বর্ডার অ্যাট্রিবিউট, সেটা হলো 1। যদি আমরা একটা বর্ডার দিতে চাই তাহলে আমরা 1 লিখব। আর যদি শিক্ষার্থী এরকমভাবে ছবিটার চারদিকে আমরা 2টি বর্ডার যদি আমরা দিতে চাই, তাহলে এখানে বর্ডারের জায়গায় আমি 2 লিখব এবং এই কাজটা সম্পূর্ণ করব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইমেজ যুক্ত করার জন্য যে আমাদের ইমেজ ট্যাগটা রয়েছে, ইমেজ সোর্স ইউআরএল, এখানে আমরা একবার লিখতে পারবো ঠিকানাটা, যে baobi.jpg, এটা এখানে বসাতে পারবো। তাহলে একটা অ্যাট্রিবিউটস আমরা পেয়ে গেছি। 2 নাম্বার অ্যাট্রিবিউটসটি হলো আমাদের প্রস্থ, 3 নাম্বারটা হলো হাইট, 4 নাম্বারটা হলো আমাদের ছবিটা আমরা কোন পাশে রাখতে চাই, লেফট, রাইট, এটা আপনার টপ নাম মিডল, সে বিষয়টা নির্দেশ করবে। সেই জন্য আমরা লিখব টপ, লেফট, রাইট। আর বর্ডার যদি দিই, একটা বর্ডার যদি থাকে তাহলে 1 লিখব, আর হলো 2টা বর্ডার থাকলে আমরা 2 লিখব। কিন্তু 0 বর্ডার হবে না, কারণ 0 বর্ডারে হবে না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এই অ্যাট্রিবিউটসগুলো আমরা কিভাবে এখানে সেট আপ করবো, এই বিষয়টা আমি আপনাদেরকে সৃজনশীলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমে তাহলে বলেছি ইমেজ সোর্স ইউআরএল। ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে আপনার এই ছবির ঠিকানাটা কোথায় থাকবে, কী ঠিকানায় থাকবে সেটা দেখায় দেওয়া। এটা হলো আমাদের baobi.jpg, এই ঠিকানাটা এখানে বসাই দেব। অন্য ঠিকানাও থাকতে পারে, এই বিষয়টা আমি আপনাদেরকে আরও দেখাবো। যেমন ধরেন এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এই যে এখানে দেখেন ইমেজটা হলো পিক স্মাইলি ডট হলো গ্রিপ্ট, মানে ফ্লাইং মুডে যে ছবিগুলো আসে। আবার ধরেন একটা হলো ইন্ডেক্স ডট জেপিজি, তার মানে এইবার এই ইউআরএলের জায়গায় এই প্রশ্নের উত্তরের জন্য আপনি ইন্ডেক্স বসাবেন, ইন্ডেক্স ডট জেপিজি। আর ওইটার জন্য যে স্পিক স্মাইলি ডট গ্রিপ্ট, তাহলে এই বিষয়টা গেল। তার আবার ধরেন এখানে আমাদের এই ছবিটার জন্য দেখেন, এই ছবিটা যদি যুক্ত করতে চাই তাহলে নিলয় ডট জেপিজি, ইউআরএলের পরিবর্তে ইউআরএলের এখানে আমরা নিলয় ডট জেপিজি লিখব। তাহলে আপনারা আমরা যে ছবির যে ঠিকানা এটা যেভাবে বলেছি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন যে এখানে আমরা যদি আমাদের এই প্রশ্নটা আসে তাহলে এখানে লিখব ইন্ডেক্স ডট জেপিজি, লিখব একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ছবির প্রস্থ 300 আর হাইট হলো 200 গেল। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর, 3 নম্বর বৈশিষ্ট্য। তারপরে আমাদের ছবিটা আমরা কোথায় স্থাপন করতে চাই, সেটা কি লেফট, রাইট না মিডল না টপ, সেই জন্য আমরা অ্যালাইন টেক্সট আমরা ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী এখানে অ্যালাইন যদি আমরা টপ দেই তাহলে ছবিটা আমাদের উপরে থাকবে, লেফট লিখলে লেফট হ্যান্ড সাইডে থাকবে, আর রাইট লিখলে রাইট হ্যান্ড সাইডে থাকবে। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আর যদি মিডল লিখে দিই তাহলে মাঝখানে থাকবে। আর বর্ডারের বিষয়টা আমি আপনাদের বলেছি যে আমরা কি 1 বর্ডার দিব না 2 বর্ডার দিব, এই বিষয়টা খেয়াল করবেন। তাহলে আমরা একটা ইমেজের
আমরা 5টি অ্যাট্রিবিউটস আমরা পেয়েছি। নাম্বার 1 ঠিকানা, 2 নাম্বার হলো প্রস্থ, 3 নাম্বার হলো উচ্চতা, 4 নাম্বার অ্যালাইন, 6 নাম্বার হলো বর্ডার। তার মানে 1 2 3 তারপর হলো 4 5, 5টি অ্যাট্রিবিউটস আমরা পেয়েছি। 1 নাম্বার হলো ঠিকানা, 2 নাম্বার প্রস্থ, 3 নাম্বার উচ্চতা, 4 নাম্বার হলো অ্যালাইন, আর 5 নাম্বার হলো বর্ডার। তাহলে এই 5টা অ্যাট্রিবিউটস যদি আমরা এখানে কাজ করতে পারি, দেখা যাবে যে আমাদের এই ইমেজ যুক্ত করার নিয়মটা আমরা পারবো। তারপর দেখেন, এখন আমি আপনাদেরকে প্রশ্ন তো সমাধান করেই দিব, কিন্তু তারপর আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি যাতে সৃজনশীল যে আমি আজকে আপনাদেরকে 2টা দেখাবো আজকের ভিডিওতে, ওই 2টা যেন আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ হয় এবং আমার সকল শিক্ষার্থী যাতে আপনারা এই কাজগুলো করতে পারেন। এখানে তাহলে আমরা আবার বলছি, আমাদের ইমেজ সোর্স, এটা আমি বারবার আপনাদের দেখাবো। প্রথমত আমরা এই ঠিকানাটা এখানে বসাবো, তারপরে এটার প্রস্থ লিখবো 250, হাইট লিখবো হলো আপনার 150, তারপরে অ্যালাইন লিখে যদি টপে লিখি তাহলে লিখবো অ্যালাইন টপ, আর অ্যালাইন লেফট বা রাইট, আর বর্ডার লিখবো আমরা। এখন শিক্ষার্থী, আমরা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো। প্রথমত আপনাদের বইয়ের একেবারে শেষের পেজে, তবে আপনারা চাইলে এগুলো লিখে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওই নাম্বারে আপনারা পাঠাতে পারেন, যা আমি আপনাদেরকে এগুলো দেখে দিব যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো হয়েছে কিনা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে বলে দিই, পরেও আবার বলবো 01609781125, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। এখন শিক্ষার্থী, আপনাদের বইয়ের একেবারে শেষের পাতায় একটা স্যাম্পল কোশ্চেন আছে, সেটা আপনারা দেখবেন। যে প্রশ্ন নাম্বারটা হলো আপনার 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের বইয়ের 292 নাম্বার পেজে HTML এর উপর। প্রশ্নটা কি শিক্ষার্থী, যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তন্ময় একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় কার্টুন ও 250 x 150 সাইজের বাউবি 1.jpg ছবিটি যুক্ত করল। তার মানে এখানে এটা হলো আমাদের কোশ্চেন। এখানে ইউআরএল কি, টাইটেল একটি কন্টেইনার ট্যাগ, বুঝিয়ে লিখুন। তাহলে ক নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন। আমি ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে লিখে ফেলবেন। ইভেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমি যে আপনাদের একটা শিট আমি দেখিয়েছি যে এটা পড়বেন, এই প্রশ্নটা কিন্তু 9 নাম্বার কোশ্চেনটা, এই 9 নাম্বার কোশ্চেনের উত্তর এটা। এই যে 9 নাম্বার যে কোশ্চেনটা আমি আপনাদের বলেছি খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই 9 নাম্বার প্রশ্নের উত্তরটা শিখবেন। এটা আমি আপনাদের উত্তরটা এখন দিচ্ছি, বা বইও আছে প্রশ্নটা। তাহলে ইউআরএল লিখবেন ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আর কিছু লেখার প্রয়োজন নাই। তারপর আপনার চাইলে লিখতে পারেন টাইটেল একটি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ যে ট্যাগের শুরু এবং শেষ আছে এবং মাঝখানে বিষয়বস্তু থাকে তাকে মূলত কন্টেইনার ট্যাগ বলে। ট্যাগ 2 ধরনের, একটা হলো এমটি ট্যাগ আর একটা হলো কন্টেইনার ট্যাগ। আমি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরেন আমরা এখানে যেই ট্যাগগুলোর মধ্যে ধরেন আপনার যেমন ইটালিক ট্যাগ শুরু আছে এবং হলো শেষ আছে। আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট আই দিয়া শুরু করলাম, আবার এটা শেষ করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট /i, তার মানে শুরু শেষ। বোল্ড ট্যাগের জন্য বি লিখবো আমরা, তারপরে বোল্ড ট্যাগ শেষ। তারপরে আন্ডারলাইন ট্যাগের জন্য আমরা ইউ ব্যবহার করব। এগুলো হলো আমাদের কন্টেইনার ট্যাগ। দেখেন এখানে শুরু আছে, শেষ আছে, মাঝখানে বিষয়বস্তু থাকবে, সেটাকে কন্টেইনার ট্যাগ বলা হবে। আমাদের এখানে এগুলো হলো কন্টেইনার ট্যাগ। কীভাবে, টাইটেলও একটি কন্টেইনার ট্যাগ, কারণ এর শুরু আছে শেষ আছে, মাঝখানে যে কোনো কন্টেইনার আমরা বসাতে পারবো, সেই জন্য টাইটেল একটি কন্টেইনার ট্যাগ। এটার চাইলে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা একাধিকবার দেখতে পারবেন। আমি আপনাদের একটা লাইন একটু দেখাবো। কন্টেইনার ট্যাগটা যে টাইটেল, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। এই যে যেমন ধরেন বাংলাদেশ এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ শিরোনাম দিয়ে একটি ওয়েব পেজ তৈরির HTML কোড লিখুন, যার বডিতে ওয়েলকাম টু আইসিটি লেখাটি থাকবে। এটা আমাদের বইয়ের 158 নম্বর পেজে। তাহলে আমাদের এটা হলো টাইটেল। দেখেন এই যে টাইটেলের ভিতরে এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ,
আর হলো টাইটেল শেষ। টাইটেল শুরু, টাইটেল শেষ, তার ভিতরে কন্টেন্ট দেওয়া আছে। সেই জন্য আমরা বলতে পারি টাইটেল একটি কন্টেনার ট্যাগ। এই প্রশ্নের উত্তর আমি আপনাদের এখানে লিখে দিয়েছি, আপনারা যদি একটু পড়ে নিতে চান আপনারা নিতে পারেন। যে সকল ট্যাগের শুরু এবং ট্যাগের বিষয়বস্তু ও শেষ ট্যাগ থাকে তাদেরকে কন্টেনার ট্যাগ বলে। এখানে টাইটেল একটি কন্টেনার ট্যাগ, কারণ এর শুরু এবং শেষ আছে। টাইটেল একটি কন্টেনার ট্যাগ, কারণ এর শুরু এবং শেষ আছে। টাইটেল শুরু, টাইটেল শেষ। আশা করি ক নাম্বার, খ নাম্বার প্রশ্নের উত্তর আপনারা পারবেন। তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমি যেহেতু পরিশ্রম করে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করছি, আপনারা পুরো টিউটোরিয়ালটি আপনারা অনলাইনে আপনারা দেখবেন, অফলাইনে না অনলাইনে আপনারা দেখবেন, এবং আপনারা ভিডিওতে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আপনাদের মতামত আমাকে জানাবেন। এবার শিক্ষার্থী, উদ্দীপকে উল্লেখিত তন্ময়ের কাজকে কি বলা যায় ব্যাখ্যা করুন। এটা একটা প্রশ্নের উত্তর, যে উদ্দীপকে তন্ময় যেহেতু তার ব্যক্তিগত তথ্যের সাথে কার্টুন ছবি দিল, এটা হলো ওয়েব ডিজাইন। এখানে আমি প্রশ্নের উত্তরটা আমি আমার মতো করে আমি আপনাদের লিখে দিয়েছি, আপনারা চাইলে আমার এই প্রশ্নের উত্তরটা পড়তে পারেন, আর আপনারা আপনাদের নিজেদের মতো আপনারা তৈরি করে পড়তে পারবেন, সমস্যা নাই। আমি আপনাদের একটু পড়ে দিচ্ছি। উদ্দীপকে তন্ময়ের একটি ওয়েবসাইটে তৈরি করে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় কার্টুন ও নির্দিষ্ট সাইজের ছবি যুক্ত করল। তন্ময়ের এই কাজকে বলা হয় ওয়েব পেজ ডিজাইন। ওয়েব পেজ ডিজাইন ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলার জন্য ওয়েব ডিজাইন করা হয়। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে কি কি বিষয় থাকবে তা আগে থেকেই ঠিক করে রাখা হয় বা রাখা প্রয়োজন। ওয়েব ডিজাইন করতে নিম্নোক্ত পর্যায়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এখানে পর্যায়গুলোর নাম আমি লিখে দিয়েছি, আপনারা এগুলো পড়ে নেবেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব টেমপ্লেট, স্লাইসিং আর কোডিং এবং ডেটাবেস হ্যান্ডেলিং, টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, অডিও ভিডিও, টেস্টিং অ্যান্ড ডিবাগিং, আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণ। এই প্রশ্নের উত্তরটা আপনারা এতটুকুই লিখবেন। আবার দেখাচ্ছি প্রশ্নের উত্তরটা, গ নম্বর প্রশ্নের উত্তরটা। তন্ময়ের কাজকে আমরা ওয়েব ডিজাইন বলবো, এবং কিভাবে আমাদের কাজটা আমরা সম্পূর্ণ করব এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিব। এবার আসেন, এতক্ষণ যে আমি আপনাদের নিয়ে আলোচনা করেছি যে আমরা উদ্দীপকে উল্লেখিত ছবিটি ওয়েব পেজে যুক্ত করার HTML কোড লিখুন এবং তা বিশ্লেষণ করুন। তাহলে এই ছবিটা যুক্ত করব। এখানে বিষয়টা হলো, আমি আপনাদের বলেছি এই ছবিটার কয়টা অ্যাট্রিবিউটস আছে সেটা আমাদের দেখতে হবে। প্রথম অ্যাট্রিবিউটস হলো ছবির URL দেওয়া আছে 1 নাম্বার, 2 নাম্বার প্রস্থ, তারপর হলো হাইট, 3টা, আর হলো এখানে ছবিটা আমরা কোথায় রাখবো সেটা হলো একটা 4টা, আর হলো ছবিটার আমাদের বর্ডার দিতে হবে। এই যে দেখেন এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 250 বা 150 সাইজের ছবিটার এই URL-এর জায়গায় একবার বসাবো baobi.jpg বসাবো। আবার এখানে 1 নাম্বার অ্যাট্রিবিউটস আমরা পেয়ে গেছি। 2 নাম্বার অ্যাট্রিবিউটস হলো আপনার ওয়াইড লিখবো হলো 250, 3 নাম্বার অ্যাট্রিবিউটস লিখবো হাইট লিখবো হলো আপনার 150, তারপরে অ্যালাইন মানে লেফট রাইট টপ বা সেন্টার, সেই ক্ষেত্রে আমরা লিখবো হলো টপ লেফট রাইট, এটা অ্যালাইন টেক্সট লিখবো। আর বর্ডার যদি আমরা এইভাবে একটা দিতে চাই তাহলে 1 লিখবো, আর 2টা দিতে চাইলে 2 লিখবো। তবে বর্ডার শূন্য হবে না, এই বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা লিখে দেখাচ্ছি, এবং এখানে প্রশ্নের উত্তরটা লিখবো এবং আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন সেই বিষয়টা দেখাবো। তবে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজগুলো করার জন্য। একেবারে প্রশ্নের উত্তর কমপ্লিট। যে HTML শুরু, হেড শুরু, হেড শেষ, হেডের ভিতরে টাইটেল শুরু, টাইটেল শেষ। বলবেন স্যার বইয়ের মধ্যে তো এই হেডের অংশ লেখা নাই। আসলে একটা কমপ্লিট প্রশ্নের উত্তর লিখতে গেলে হেড থাকুক বা না থাকুক আপনার এখানে এটা কমপ্লিট করতে হবে। HTML শুরু, HTML শেষ, পরে হেড শুরু, হেড শেষ। এই জন্য হেডের ভিতরে টাইটেল, যেহেতু টাইটেল দেওয়া নাই টাইটেলের ঘর ফাঁকা রাখলাম, কিন্তু এইভাবে লিখে রাখবেন। এবার আসেন বডি শুরু, বডি শেষ। বডির ভিতরে আমরা ইমেজটা যুক্ত করব। তাহলে ইমেজটা যুক্ত করার জন্য পেজ, এটা একটা পেজ যেহেতু, তাহলে পি ট্যাগ শুরু, পেজ ট্যাগ শুরু, পেজ ট্যাগ শেষ।
পেজের ভিতরে আমাদের ইমেজের এই অংশটা আমরা লিখব। কিভাবে লিখব? আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইমেজ সোর্স বাউবি 1.jpg, দেখেন এই যে ইমেজ সোর্সটা হলো কি বাউবি 1.jpg। তাহলে এই অংশটা একবার ইমেজ সোর্সের ভিতরে লিখব। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ইউআরএলের জায়গায় ইমেজ সোর্স আমরা এখানে baobi.jpg বসাবো, বসায় ইনভার্টেড কমা দিব। তাহলে একটা অ্যাট্রিবিউটস আমরা লিখে ফেললাম। পরে কোনো কমা টমা ছাড়াই এত ইনভার্টেড কমা দিয়েছি, পর আবার ওয়াইট লিখে লিখবো কত, এখানে দেওয়া আছে 250, তাহলে এখানে লিখবো ওয়াইট লিখে লিখবো 250। এটার ভিতরে আবার ইনভার্টেড কমা দিব। যতগুলো গুণাবলী আছে 3 নাম্বার গুণাবলী হাইট 150, এটা লিখব। তারপরে আমাদের 4 নাম্বার অ্যালাইন, ছবিটা আমরা কোথায় রাখতে চাই, ছবিটা আমরা কোথায় রাখতে চাই সেটার জন্য আমরা অ্যালাইন এটা ব্যবহার করব। টপে দিলাম, টপে লিখলে তার মানে আমার ছবিটা সবার উপরে চলে আসবে। এবার আসেন যে আমরা বর্ডার, এখানে আমি ধর 1 বর্ডার দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 লিখব। তাহলে আমাদের এখানে এই ছিল শিক্ষার্থী আমাদের ইমেজ যুক্ত করার যে ট্যাগ সেটা। তবে এই ট্যাগের শুরু আছে, শেষ নাই। এই যে দেখেন এখান থেকে শুরু একটা ট্যাগে কিন্তু লিখেছি, কারণ ইমেজ ট্যাগটা এরকম হবে না যে আপনার ইমেজ শুরু, ইমেজ সোর্স ধরেন শুরু করলাম, আবার এখানে লিখে পরে আবার শেষ করে ইমেজ লিখব, এরকম লেখা যাবে না, কারণ ইমেজের শুরু আছে, শেষ নাই। সেই জন্য আমরা এখান থেকে এই ইমেজ সোর্স লিখে যা লিখি এটার ভিতরেই লিখব, একটার ভিতরে, কারণ এখানে আবার শুরু আর শেষ নাই। এই জন্য দেখেন আমরা এখানে আমাদের অ্যাট্রিবিউটসগুলো আমরা লিখেছি। প্রথমে আমরা গুণাবলী লিখেছি এটা, যে তারপর ঠিকানা দিয়েছি, পরে প্রস্থ, আবার উচ্চতা, অ্যালাইন, বর্ডার, এভাবে লিখেছি। এখন প্রশ্ন যে বলবেন স্যার আমরা যদি এখন এটার বিশ্লেষণ করতে চাই কিভাবে করব, কারণ প্রশ্নের আমার 4 নম্বর, আমি এটার বিশ্লেষণ করতে যাইয়া আমি এখানে 4টা বিষয় পেয়েছি। কি কি পেয়েছি এখানে আমি আপনাদেরকে বলবো। 1 নাম্বার বিষয় পেয়েছি হলো আপনার ইউআরএল ট্যাগ, ইউআরএল একটা বিষয় পেয়েছি, ইউআরএল। তারপরে 2 নাম্বার বিষয় হলো সাইজ, 3 নাম্বার বিষয় হলো অ্যালাইন, আর 4 নাম্বার হলো বর্ডার। তাহলে আমরা এটার অ্যাট্রিবিউটসগুলো যখন আমরা বিশ্লেষণ করব, তাহলে প্রথম হলো আপনার এটা হবে ইউআরএল, ইউআরএলটা হবে এটা ইউআরএল একটা বিষয় ব্যাখ্যা করব। 2 নম্বরে সাইজ ব্যাখ্যা করব। 3 নম্বরে আমরা ব্যাখ্যা করব অ্যালাইন, 4 নম্বরে ব্যাখ্যা করব বর্ডার। তাহলে কয়টা বিষয় ব্যাখ্যা করব এখানে? 4টা বিষয়, ইউআরএল, সাইজ, তারপরে অ্যালাইন, বর্ডার। ইউআরএল, সাইজ, অ্যালাইন, বর্ডার, ইউআরএল, সাইজ, অ্যালাইন, বর্ডার, এই 4টা বিষয় ব্যাখ্যা করব। তাহলে বলবেন স্যার ব্যাখ্যাটা করেন। যখন আমি এখানে ইউআরএলটা ব্যাখ্যা করব, তখন ইউআরএলটা ব্যাখ্যা করার জন্য আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি আপনার এই অংশ থেকে ইমেজের পি থেকে শুরু করে বা ইমেজ থেকে এতটুকু অংশ শুধু লিখব ট্যাগটা। যখন ইমেজ ট্যাগটা ব্যাখ্যা করব তখন এখান থেকে এই পর্যন্ত অংশটা লিখে শেষ করব। যেমন আমি আপনাদেরকে একটা লিখে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন সবাই। ইমেজ ট্যাগটা যদি আমরা লিখি তাহলে ইমেজ লিখবো যে আমি এখানে ইউআরএল ব্যাখ্যা করতেছি, ইউআরএল অ্যাট্রিবিউট, ARRIBUTE অ্যাট্রিবিউট। তাহলে লিখবো এখানে ইমেজ সোর্স, পর হলো baobi1.jpg লিখে আমরা এটা ইনভার্টেড কমার মধ্যে স্থাপন করব। তার মানে আমার এখানে ইউআরএল অ্যাট্রিবিউটসটা ব্যাখ্যা করা হয়ে গেল। এই যে ইউআরএল অ্যাট্রিবিউটস ইমেজ সোর্স baobi1.jpg, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি শেষ করবেন। এই যে আপনি দেখেন বিষয়টা, যখন আমরা যখন ব্যাখ্যা করব তখন ইউআরএলটা ব্যাখ্যা করব, তখন ইমেজের এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখব। গেল একটা বিষয়। দেখেন প্রশ্নের মধ্যে আমি তাই করেছি। এই যে ইমেজ সোর্স baobi1.jpg গেল। 2 নাম্বার বলছি কি ব্যাখ্যা করব, যে সাইজ। 2 নাম্বার আপনাদের বলেছি যে এখানে আমরা
সাইজটা ব্যাখ্যা করব। এই সাইজ ব্যাখ্যা করার জন্য আপনাদেরকে যেটা বলি, সাইজে আমরা পেয়েছি প্রস্থ আর হলো উচ্চতা। তার মানে শুরু থেকে প্রস্থ উচ্চতা পর্যন্ত আমরা লিখব, দুইটা বিষয় এখানে থাকবে। তাহলে এখানে দেখেন, মানে মূল বৈশিষ্ট্যটা আপনি চাইলে শুধু ছবিটাও যুক্ত করতে পারেন, এটা হলো একটা বিষয়। এখন যদি মনে করেন যে না, আমি ছবির সাইজ সহ দিব, তাহলে আপনার ইউআরএলের অ্যাট্রিবিউটসও লিখতে হবে, তারপরে আপনার সাইজের অ্যাট্রিবিউটটিও লিখতে হবে। এই জন্য দুইটা একসাথে যুক্ত হবে। তার মানে এখান থেকে আপনার এই ইমেজ থেকে শুরু করে আপনার এই হাইট পর্যন্ত, ইমেজ, এখানে ইমেজের ঠিকানা, তারপরে ওয়াইড আর হলো হাইট, এই পর্যন্ত আমরা লিখব। দেখেন এই যে এখানে লিখেছি অ্যাট্রিবিউটটা, শুধু এখানে এই যে আপনার ইমেজ থেকে শুরু করে নাম দিয়ে হাইট পর্যন্ত লিখেছি। তার মানে দুইটা ট্যাগ একসাথে যুক্ত করলাম। এখন যদি আপনি মনে করেন যে না স্যার, এটা আমি অ্যালাইনও দিতে চাই, তাহলে আপনাকে এই ইমেজ থেকে শুরু করে অ্যালাইন পর্যন্ত লিখতে হবে। এটা হলো 3 নাম্বার অ্যাট্রিবিউটস। আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর খুবই সহজ হবে। এই যে অ্যালাইন বিউটি, তাহলে দেখেন আমরা এখন যে বিষয়টা বলেছি আপনাদের, এখন আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, এখন আপনি যদি মনে করেন যে না আমি বর্ডার সহ যুক্ত করব, তার মানে এই জায়গায় আমাদের একেবারে এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সবগুলো বৈশিষ্ট্য আপনি দিতে পারবেন। তার মানে ইমেজের ঠিকানা দিলেন, প্রস্থ দিলেন, উচ্চতা দিলেন, অ্যালাইন দিলেন, তারপরে বর্ডার দিলেন। এইভাবে আপনারা যদি লিখে দেন আপনাদের ব্যাখ্যাটা হয়ে যাবে, আর অতিরিক্ত কোনো লেখার এখানে প্রয়োজন নেই। তাহলে আমাদের হয়ে গেল শিক্ষার্থী একটা সৃজনশীল প্রশ্নের উত্তর। আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যার আমাদের এই প্রশ্নের উত্তর দেন, সেই জন্য আমি আসলে আমার এই ভিডিওটি তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়েছে, খাতার মধ্যে লিখেছি। সেই জন্য আপনাদের কাছ থেকে আমি একটা রিকোয়েস্ট চাই, আপনারা ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। এটা গেল একটা সৃজনশীল। এবার আসেন যে আপনাদের আরেকটা ভিডিও যদি আমি এখানে আপনাদের আমি দেখাই, যে আপনাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে এটা আমরা কিভাবে সম্পূর্ণ করব। সম্ভবত 183 নাম্বার পেজে আপনাদের যে কোশ্চেনটা দেখেন, এই যে 183 নাম্বার পেজে খুবই গুরুত্বপূর্ণ। কলেজের জন্য ওয়েবসাইট পেজ তৈরি করা হলো, যা কোনো ব্রাউজারে রান করলে প্রদর্শিত বিষয়াবলী একটা অপশন, যে কলেজের ছবি এই ঠিকানায় আছে, হাইট হলো আপনার 400, ওয়াইড হলো আপনার হলো 300, আর অ্যালাইন হলো টপ, বর্ডার হলো 2। তাহলে এই অংশটা আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। তারপরে খতে যে কলেজের এবার একটা হেডলাইন থাকবে, হেডিনে কি থাকবে, কলেজের নাম, হেডিনে থাকবে কলেজের নাম। তাহলে এবার আমরা হেডলাইন আমরা পেয়ে গেছি। তাহলে এবার দেখেন প্রশ্ন হলো ওয়েবসাইট কি, নাম্বার প্রশ্ন, এবং এটা আমি যে আপনাদের একটা সাজেশন হিসাবে বলেছি যে আপনাদের এইটার মধ্যে আমার এই 6 নাম্বার কোশ্চেনের প্রশ্নের উত্তরটা সবাই চেষ্টা করবেন ভালো করে এগুলো শেখার জন্য। এবার আসেন শিক্ষার্থী, যে আমাদের যে ওয়েবসাইট কাকে বলে, নাম্বার প্রশ্নের উত্তর আমি এখানে লিখে দিয়েছি, এটা আপনারা পড়ে নেবেন ওয়েবসাইটটা কাকে বলে। এবার আসেন নাম্বার কোশ্চেন, যে ডোমেন নেম কেন কিনতে হয়। আসলে ডোমেন নেমটা কিনতে হয় কেন, কারণ এটা আপনাকে ফ্রি কেউ দিবে না, কারণ এটা আপনার একটা ঠিকানা, এই জন্য আপনাকে এটা কিনে নিতে হবে। তাহলে এখানে শিক্ষার্থী দেখেন ডোমেন নেম কেন কিনতে হয়, কারণ ইন্টারনেটে কোনো রিসোর্স বা সংস্থা চিহ্নিত করার জন্য ডোমেন নেম ব্যবহার করা হয়। এই ডোমেন নেম হলো একটি ইউনিক আইডেন্টিটি। যদি একবার কোনো ডোমেন নেম নির্বাচন করা হয় এবং তার রেজিস্ট্রেশন করা হয়, তবে ওই নামে কেউ আর ডোমেন কিনতে পারে না। যখন কোনো ডোমেন কেনা হয় তখন ওই নামে আইপি অ্যাড্রেস দেওয়া হয়, এই জন্য শিক্ষার্থী এই ডোমেন নেমটা কিনতে হয়। আপনারা প্রশ্নের উত্তরটা একটু পড়ে নেবেন, এটার আমি আর ব্যাখ্যায় যেতে চাচ্ছি না, যেভাবেই হোক আপনারা সবাই পড়ে নেবেন। এবার আসেন শিক্ষার্থী, আমাদের মূল যে কাজ সেটা আমরা করি। আমাদের প্রশ্ন যে উদ্দীপকে প্রদর্শিত ওয়েব পেজটি HTML কোড লিখুন। তাহলে HTML কোড যদি লিখুন বলে, তাহলে নাম্বারে আমি এখানে শুরুতে লিখব HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, হেডের ভিতরে টাইটেল নাই, খালি। এবার আসেন বডি, তারপরে বডি শেষ। এবার আসেন বডির ভিতরে আমরা যেই লাইনগুলো আমরা লিখব মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে বলছে যে হেডিনে থাকবে কি,
হেডিংয়ে থাকবে কলেজের নাম, হেডিংয়ে থাকবে কি কলেজের নাম। এখন কলেজের নামটা আপনি কোথায় আপনি রাখতে চান, কিভাবে ব্যবহার করতে চান, এই বিষয়টা আপনাকে এখানে দেখানো হবে। যেমন ধরেন একটা ছবি আপনি যুক্ত করলেন, এটার মধ্যে আপনি কলেজের নাম দিবেন, একেবারে টপারে ধরেন আপনি কলেজের নাম দিলেন যে ক কলেজ, হেডলাইনে ক কলেজ। এই জন্য দেখেন হলো H1 মানে হেডলাইন, অ্যালাইন, সেন্টার, কো কলেজ, হেডলাইন শেষ। কারণ এটা একটা কন্টেনার ট্যাগ, এই জন্য হেডলাইনে আপনার সেন্টারে রাখতে চান লেখাটা, না লেফটে না রাইটে, এই জন্য আমাদেরকে নির্দেশ করে দিতে হবে। তবে কলেজের নামটা সাধারণত আপনার সেন্টারে উপরে হলেই হবে। সেই জন্য আমরা এখানে লিখব হেডলাইন 1 অ্যালাইন সেন্টার কো কলেজ, বাংলাও আপনি লিখতে পারবেন কো কলেজ। এবার আসেন শিক্ষার্থী, আমরা তো পেজের মধ্যে কাজ করব, ওয়েব পেজের মধ্যে, সেই জন্য আমরা পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। পি ট্যাগের ভিতরে আমরা যা যা লিখব সেই বিষয়টা এখানে দেখাবো। আমি আপনাদের বলেছি ইমেজ সোর্স। এখানে এই জায়গায় যে আমরা একটা শব্দ ব্যবহার করেছি আপনাদের নিয়ে, ওই জিনিসটা আমি আপনাদেরকে পুনরাবৃত্তি দেখাতে চাই যে এই যে আমাদের এখানে যে অংশটা দেওয়া আছে, এখানে কয়টা অ্যাট্রিবিউটস দেওয়া আছে এটা খেয়াল করতে হবে। নাম্বার 1, নাম্বার 2, তারপরে 3, 4, 4টা অ্যাট্রিবিউটস দেওয়া আছে। ছবির দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে ছবির ঠিকানা, আর হলো কোথায় থাকবে, আর হলো আপনার বর্ডারটা কী হবে। সেই জন্য শিক্ষার্থী আমরা যখন এই ইউআরএলের জায়গায় এইবার লিখব কি, এই এখান থেকে ডি থেকে শুরু করে এই জেপিজি পর্যন্ত পুরা ইনভার্টেড কমার যে অংশটা আছে, এই অংশটা আমরা ইউআরএলের জায়গায় বসাবো। আর হাইটটা এবার আগে দেওয়া আছে, ওয়াইটটা পরে দেওয়া আছে, এইভাবেই লিখবেন। আর অ্যালাইনটা টপ, আর বর্ডার তো দেওয়াই আছে, এটা আমাদের খুবই সহজ হবে। এবার দেখেন আমরা এখানে লিখে দিচ্ছি ইমেজ সোর্স। ইমেজ সোর্সটা লিখে ইমেজ সোর্স ওই যে ডি কোলন স্ল্যাশ পিকচার স্ল্যাশ ইন্ডেক্স ডট জেপিজি যেভাবে লেখা আছে সেটাই লিখবেন। পরে হাইট 400, ওয়াইট হলো 300, অ্যালাইন হলো টপ, আর বর্ডার হলো 2, আর হলো পি শেষ, বডি শেষ, HTML শেষ, প্রশ্নের উত্তর শেষ। এবার বলবেন স্যার এখন তাহলে আমাদের এটা গেল আমাদের হলো এই গ নাম্বার প্রশ্ন। এবার দেখেন ওয়েব পেজে তৈরিতে উদ্দীপকের কতে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো বিশ্লেষণ করুন। কতে ব্যবহৃত, তার মানে কতে, এই যে খেলা আছে কতে দেওয়া আছে, শুধু আপনার হলো ইউআরএল দেওয়া আছে, আর হলো আপনার হলো সাইজ দেওয়া আছে, তারপরে অ্যালাইন দেওয়া আছে, আর বর্ডার দেওয়া আছে, এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেই জন্য আমরা এখানে কার খতেশন কলেজের নাম, সেই জন্য এই যে কোডটা আমি লিখেছি, এই কোডটা আমরা আবার লিখব, শুধু এই অংশটা বাদ দিব। কেন? এই হেডলাইনের অংশটা হলো খর মধ্যে, এটা কয়ের মধ্যে না। কারণ দেখেন এই যে কয়ের কাজের মধ্যে হলো আপনার এই অংশগুলো খতেশন কলেজের নাম, এই জন্য খয়ের অংশটা আমরা বাদ দিব। কতে হলো আমাদের শুরু থেকে এই পর্যন্ত, কিন্তু খতে হলো আমাদের হলো কলেজের নাম। তাহলে আমরা এই শিরোনামের অংশটা বাদ রেখে পুরো অংশটা আমি আবার লিখব। দেখেন আমি যেই কথা সেই কাজ, এই জন্য আমি লিখেছি গ হতে পাই উদ্দীপকের ক এর অ্যাট্রিবিউটগুলোর উপর HTML কোড। সেটা আমি আবার লিখে প্রোগ্রামটা আবার লিখে বলছি, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। এবার দেখেন বডি শুরু, বডি শেষ, বডির ভিতরে পেজ শুরু, পেজ শেষ। এর ভিতরে ইমেজটা দেখেন লিখে ফেলছি, শুধু হেডলাইনের অংশটা এখানে আনি নাই, যা আছে তাই লিখে ফেলছি। এবার প্রশ্ন আপনাদের কাছে, কিছুক্ষণ আগে আমরা বলছি যখন অ্যাট্রিবিউটগুলো যখন আমরা বর্ণনা করব, যে বর্ণনা যখন আমরা করব তখন এটা আমরা কতটুকু লিখব। যখন আমরা ইউআরএল দিব তখন এখান থেকে শুধু এতটুকু লিখব, আর এখানে ব্রেকেট দিয়ে ক্লোজ করব। যখন আমরা সাইজে যাব তখন এখান থেকে এই সাইজ পর্যন্ত আসব, 2 নাম্বার। 3 নাম্বার যখন আমরা অ্যালাইনে যাব, ইমেজ থেকে টপ পর্যন্ত যাব। 4 নাম্বার যখন আমরা বর্ডার দিব, শুরু থেকে শেষ পর্যন্ত লিখব। এই বিষয়টা কি আপনারা ধরতে পেরেছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন। তাহলে আমরা যখন এখানে ইউআরএল লিখব, ইমেজ থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন। আবার যখন আপনার সাইজ সহ যাবেন, যেন আমি এটার সাইজও দিয়ে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এই 300 পর্যন্ত লিখবেন।
তারপর যদি বলেন যে না আমরা অ্যালাইন দিব, তাহলে ইমেজ থেকে টপ পর্যন্ত, আর বর্ডার দিতে চাইলে ইমেজ থেকে বর্ডার পর্যন্ত। তাহলে 4টা অ্যাট্রিবিউটস আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সবাই উপকৃত হন। এবার দেখেন, এই যে প্রথম যে ইউআরএলটা, এই যে শুধু আমি ইমেজ থেকে ওই যে ইউআরএল পর্যন্ত লিখে দিচ্ছি, যেটা আমি আপনাকে বলেছি ইমেজ থেকে ইউআরএল জেপিজি পর্যন্ত লিখবেন। হয়ে গেল আপনার একটা বিষয়। কোনো মুখস্থর কোনো বিষয় না, আপনারা ভালো করে বুঝবেন। তারপর যদি না বোঝেন, আমি আপনাদের জন্য আমি আসি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের সাথে আসি। বিশেষ করে আমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পাশে আসি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের জন্য কাজগুলো করে যাব। এবার দেখেন, যদি আমরা সাইজটা লিখি তাহলে আমার এই 300 পর্যন্ত আমরা লিখব। এবার আসেন, যখন আমরা অ্যালাইনটা দিব তখন ইমেজ থেকে ওই টপ পর্যন্ত যাব। এখানে লেফট থাকতে পারে, রাইট থাকতে পারে, সেন্টার থাকতে পারে, জাস্টিফাই থাকতে পারে, মিডল থাকতে পারে, সেটা যে কোনো আসুক এই পর্যন্ত আপনি লিখবেন। এখন যদি বর্ডার অ্যাট্রিবিউট যদি লেখেন তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন। এটাই হলো মূলত শিক্ষার্থী বিশ্লেষণ। এখানে বাংলা আমি লিখলে আরও অনেকেই লিখতে পারবো, কিন্তু আমি চেষ্টা করেছি একটা প্যাকেজ আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আমার চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে যারা শিক্ষার্থী রয়েছে আপনারা যাতে আপনাদের কাঙ্ক্ষিত যে সার্টিফিকেট সেটা যেন আপনারা অর্জন করতে পারেন, সেই জন্য আপনাদের একটা সঠিক গাইডলাইন্স আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আসলে শিক্ষার্থী, আজকে আপনাদের যে 2টা সৃজনশীলের ভিডিও আমি তৈরি করেছি, এই ভিডিওটা তৈরি করতে আমার ভালোই সময় লেগেছে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। এবং আপনারা কেউ যদি আমার কাছ থেকে সাজেশন পেতে চান 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কেউ যদি আপনারা অনলাইনে ক্লাসও করতে চান গুগল মিটের মাধ্যমে, তাও যোগাযোগ করবেন। বা অন্য কোনো পরামর্শ আপনারা এই 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের জন্য কাজ করব। আর ভিডিওতে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি যদি আপনাদের জন্য 3 ঘন্টা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে পারি, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আরেকটা কথা বলে যাই, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। এখন শিক্ষার্থী, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।